নমস্কার। আজকে আমরা ম্যান ইন্ডাস্ট্রি এই শেয়ারটি সম্পর্কে আলোচনা করব। মার্চ 2024-এ আশিস কাচলিয়া এই কোম্পানির 2.10% স্টেক কিনেছেন। তারপর থেকেই খবরে এসেছে এই কোম্পানির শেয়ারটি। আজকের এই ভিডিওতে এই কোম্পানিটির বিষয়ে কিছু আলোচনা করব। ম্যান ইন্ডাস্ট্রি 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছিল মনসুখানি ফ্যামিলির দ্বারা। কোম্পানির মূল ফোকাস রয়েছে বড় বড় কার্বন স্টিল পাইপ ম্যানুফ্যাকচারিং করা এবং কোটিং করা। এছাড়াও ইআরডব্লিউ পাইপকে ইনফ্রাস্ট্রাকচার এবং রিয়েল এস্টেটে ইনভলভ করা। ম্যান ইন্ডাস্ট্রি গ্লোবালি একটা পরিচিত কোম্পানি, যে কোম্পানি লাইন পাইপ ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। কোম্পানির মিশন রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ক্লায়েন্ট অয়েল, গ্যাস এবং ওয়াটার সেক্টরকে তার কোয়ালিটি প্রোডাক্ট সাপ্লাই করা এবং শেয়ার হোল্ডারদের ভ্যালুকে বাড়ানোই লক্ষ্য এই কোম্পানির। কোম্পানির ভিশন রয়েছে কোয়ালিটি প্রোডাক্ট, সার্ভিস এবং ইনোভেটিভ প্রোডাক্ট বাজারে সাপ্লাই করে মার্কেট লিডার হওয়া। কোম্পানি দীর্ঘ 32 বছর ধরে তার বিজনেস চালিয়ে যাচ্ছে। কোম্পানির চেয়ারম্যান আর.সি. মানসুখানি কিছু প্রিন্সিপাল বিশ্বাস করেন। সেই প্রিন্সিপালগুলি হলো একটা ভালো প্ল্যানিং, ভালো ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং ম্যান পাওয়ার এই কোম্পানির একটা ভালো দিক। কোম্পানির লক্ষ্য রয়েছে মার্কেট গ্রোথের ওপর এবং এক্সপেনশনের ওপর। এর সাথে ডাইভার্সিফিকেশান করতে চাইছে কোম্পানি তার পোর্টফোলিওকে। কোম্পানি প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ চাইছে না। কোম্পানি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করে চলছে তার সিস্টেমে। এর ফলে গ্লোবাল মার্কেটে এক পরিচিত নাম হয়ে রয়েছে। কোম্পানি তার প্রোডাক্টের মাধ্যমে কাস্টমারদের স্যাটিসফ্যাকশান দিতে চাইছে। কোম্পানি তার এমপ্লয়ীদেরকে সবসময় মোটিভেট করে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে। একটা হেলদি এবং লং লাস্টিং রিলেশান রয়েছে এমপ্লয়ি এবং ম্যানেজমেন্টের মধ্যে। রমেশ সি মানসুখানি কোম্পানির চেয়ারম্যান, নিখিল মানসুখানি কোম্পানির ডিরেক্টর। কোম্পানি 3 দশক ধরে পাইপ ইন্ডাস্ট্রিতে লার্জ ডায়ামিটার পাইপস ম্যানুফ্যাকচারিং করে চলেছে। কোম্পানি 35 বছর ধরে তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে চলেছে। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল কাস্টমার হিসাবে অয়েল এবং গ্যাস সেক্টর এই কোম্পানির সঙ্গে রয়েছে। কোম্পানির টোটাল ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 1.15 মিলিয়ন। আমরা যদি কনসলিডেট রেভিনিউ দেখি তাহলে দেখব FY21-এ এবিডা করেছিল 20,802 মিলিয়ন, FY22-তে 21,386 মিলিয়ন, FY23-তে 22,313 মিলিয়ন, 9 মান্থ অফ FY24-এ 23,414 মিলিয়ন। FY23-র যদি আমরা রেভিনিউ দেখি তাহলে দেখব HSAW থেকে এসেছিল 50%, কোটিং থেকে এসেছিল 11%, LSAW থেকে এসেছিল 41% রেভিনিউ। কোম্পানির খুব ভালো ভালো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট রয়েছে। ডোমেস্টিক ক্লায়েন্ট রয়েছে রিলায়েন্স, গেল, লারসেন অ্যান্ড টুব্রো, HP, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, ONGC, ভেল, EIL, গুজরাট স্টেট পেট্রোনেট, আদানি। এছাড়াও ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হিসাবে আছে NPCC, কঙ্কর ফিলিপস, হুন্ডাই, টেকনিফ, NMDC, টোটাল, KNPC। এই ধরনের ক্লায়েন্ট রয়েছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি। কোম্পানির দুটি প্রজেক্ট রয়েছে, একটি আছে গুজরাটের আজার প্ল্যান্ট, আরেকটি আছে মধ্যপ্রদেশের পিথামপুর প্ল্যান্ট। এই দুটি প্ল্যান্ট রয়েছে এই কোম্পানির। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান গ্যাস এবং অয়েল সেক্টরকে দিয়ে থাকে কোম্পানি। সি প্ল্যাটফর্ম, ড্রিল পাইপ, টিউবিং, কেসিং, অয়েল ফিল্ড ডেভেলপমেন্ট, লার্জ ডাইমেনশন পাইপ, অয়েল স্টেলিং ট্যাঙ্ক, পেট্রোলিয়াম রিফাইনারি, প্রিমিয়াম কানেকশান, লাইন পাইপ, অয়েল স্টোরেজ, কনজিউমার। এই ধরনের জিনিসগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এগুলো কোম্পানির প্ল্যান্ট ইউনিটের ভেতরকার ছবি, কিভাবে প্রোডাকশান হয় কোম্পানিতে। কোম্পানি ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার, যেখান থেকে LSAW এবং HSAW পাইপ এক্সপোর্ট হয়। প্রায় 3 দশক ধরে কোম্পানি পাইপ ইন্ডাস্ট্রিতে তার প্রেজেন্স রেখেছে। কোম্পানির মার্কেট ক্যাপ 3,263 কোটি, স্টক PE রয়েছে 22.1।
ROCE রয়েছে 10.4, প্রমোটার হোল্ডিং রয়েছে 46.2, ডেট টু ইকুইটি রয়েছে 0.18, কারেন্ট প্রাইস কোম্পানির 365, বুক ভ্যালু রয়েছে 195, ROE রয়েছে 6.1, EBITDA রয়েছে 8.44, কোম্পানি আজকের দিনে QIP করছে 52.6। কোম্পানির এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব 459 এবং 108। কোম্পানির ফেস ভ্যালু 5, মার্কেট ক্যাপ টু সেলস 0.80। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব কোম্পানি আজকের দিনে ট্রেড করছে 22.1 পিতে। আমরা যদি 5 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব মিডিয়াম পিই রয়েছে 5.6। মিডিয়াম পিইর দিক থেকে কোম্পানি এখন ওভার ভ্যালুর জোনে রয়েছে। আজকের দিনে কোম্পানির ইভি এবিটা 8.44, 5 বছরের মিডিয়াম ইভি এবিটা 2.6। ইভি এবিটার দিক থেকেও ওভার ভ্যালুর জোনে রয়েছে ম্যান ইন্ডাস্ট্রি। আমরা যদি প্রাইস অ্যাকশনের দিক দিয়ে দেখি তাহলে দেখব কোম্পানি 50 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। আজকের দিনে দাঁড়িয়ে 50 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করেই কনসলিডেট করছে। আমরা যদি লাস্ট 5 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব 2020 সালে কোম্পানি সেলস করেছিল 1759 কোটি, 2021-এ সেলস করেছিল 2080 কোটি, 2022-এ সেলস করেছিল 2139 কোটি, 2023-এ 2231 কোটি, ট্রেলিং 12 মান্থে 2939 কোটি। অপারেটিং প্রফিট মার্চ 2000 সালে ছিল 168 কোটি, মার্চ 21-এ ছিল 205 কোটি, মার্চ 22-এ ছিল 181 কোটি, মার্চ 23-এ ছিল 137 কোটি, ট্রেলিং 12 মান্থে 222 কোটি। অপারেটিং প্রফিট মার্জিন মার্চ 20-তে ছিল 10%, মার্চ 21-এ ছিল 10%, মার্চ 22-এ 8%, মার্চ 23-এ 6%, ট্রেলিং 12 মান্থে 8%। নেট প্রফিট 2020 সালে ছিল 56 কোটি, 2021 সালে 101 কোটি, 2022 সালে 102 কোটি, 2023 সালে 68 কোটি, ট্রেলিং 12 মান্থে 107 কোটি। 2020 সালে কোম্পানির ইপিএস ছিল 9.72, 2021 সালে 17.66, 2022 সালে 17.16, 2023 সালে 11.31, ট্রেলিং 12 মান্থে 17.79। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএসও আপ অ্যান্ড ডাউন হয়েছে এই 5 বছরে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 4%, 5 বছরে 7%, 3 বছরে 8%, ট্রেলিং 12 মান্থে 31%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে -4%, 5 বছরে -2%, 3 বছরে 1%, ট্রেলিং 12 মান্থে 56%। স্টক প্রাইস সিজিআর 10 বছরে 22%, 5 বছরে 48%, 3 বছরে 55%, লাস্ট ইয়ার 237%। রিটার্ন অন ইকুইটি লাস্ট 10 বছরে 9%, 5 বছরে 9%, লাস্ট 3 বছরে 10%, লাস্ট ইয়ার 6%। কম্পাউন্ডেড সেলস, প্রফিট এবং রিটার্ন অন ইকুইটি কোম্পানি অনেক আপ অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই চলেছে। স্টক প্রাইস সিজিআর সেদিক দিয়ে কোম্পানির অনেক ভালো। এটাই রিফ্লেক্ট করছে যে কোম্পানি আগামী দিনে রিরেট করতে পারে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 1142 কোটি, বরোয়িং রয়েছে 209 কোটি। কোম্পানি প্রতি বছরই কিউআইপি করে চলেছে। লাস্ট 3 বছরে যদি ক্যাপেক্স দেখি তাহলে দেখব 2022 সালে ক্যাপেক্স করেছিল 20 কোটি, 2023 সালে 14 কোটি, ট্রেলিং 12 মান্থে 57 কোটি। কোম্পানি অনবরত তার কিউআইপি করে চলেছে। এই কিউআইপি থেকে রেজাল্ট আসা শুরু হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত কিউআইপিগুলো করছে সেই কিউআইপি থেকে কোম্পানির প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে, আর এটাই কোম্পানির প্রাইস অ্যাকশনকে অনেক বদলে দেবে। যেই কারণেই বিখ্যাত ইনভেস্টর আশিস কাচুলিয়া এই কোম্পানিতে 2.10% স্টেক নিয়েছেন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মার্চ 2024-এ প্রমোটার হোল্ডিং রয়েছে 46.15, এফআইআই হোল্ডিং রয়েছে 1.64, ডিআইআই হোল্ডিং রয়েছে 3.31, পাবলিক হোল্ডিং রয়েছে 48.90। এফআইআই হোল্ডিং ডিসেম্বর 2023-এ ছিল 2.14, সেটা কমে হয়েছে 1.61। ডিআইআই হোল্ডিং ডিসেম্বর 2023-এ ছিল 0.64,
সেটা বেড়ে হয়েছে 3.31 মার্চ 24-এ। যে কারণে এই ভিডিওটি করা সেটা এই সেকশানেই রয়েছে। আশিস কাচলিয়া মার্চ 2024-এ এই কোম্পানির 2.10% স্টেক কিনেছেন। এই ইনফরমেশনটা আপনাদের জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করা। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য রয়েছে এই বিখ্যাত ইনভেস্টর আজকের দিনে কোথায় ইনভেস্ট করেছেন এবং সেই কোম্পানির বিজনেসের ব্যাপারে একটা কমপ্লিট অ্যানালাইসিস করা। সেই কারণেই এই ভিডিওটি করা হয়েছে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। কোম্পানির ফিউচার গ্রোথ পোটেনশিয়ালের ব্যাপারে আশিস কাচলিয়া যথেষ্টই আশাবাদী, সেই কারণেই তিনি ইনভেস্ট করেছেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।